কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি ধরা পড়ে যাই, ওরে ইবলিস বললা, আমার ওই কিয়ামতের ময়দান থেকে কে বাঁচাইবে? আল্লাহর বান্দা যুবক এই চিন্তা করে বলে, দুনিয়ার বিচার দুনিয়াতে আমার হয়ে যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আল্লাহর ভয়ঙ্করের বিচার, এই আল্লাহর সামনে আল্লাহর বিচারের কাঠ করায় আমি দাঁড়াইতে পারবো না। দুনিয়ার বিচার আল্লাহ তুমি আমারে দুনিয়াতেই কইরা নাও। যুবক তিনজন আইসা, ওই তিন ভাই এবার ওই যুবকটাকে লইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। দরবারে হাজির হওয়ার পরে সব কিছু কইলা বলল। যুবককে বলে, উমর বলে, ওরে যুবক তুমি কি হত্যা করছো? জি হ্যাঁ আমি হত্যা করেছি। এখন কি উপায়? বিচার কার্য রায় হলো ফাঁসির রায়। তখন যুবক মৃত্যুর আগে, ফাঁসির আগে, তখন সমস্ত ফাঁসির ব্যক্তিকে, সমস্ত ফাঁসিওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করে, মরণের আগে তোমার কোনো আশা আসেনি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ গুনাহ করার শক্তিও দিছে, নেক কাজ করার শক্তিও আল্লাহ তাআলা দিছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহ কি জিনিস আল্লাহ রব্বুল আলামিন গুনাহ জিনিস বুঝার ক্ষমতা আল্লাহ অন্তরে ডাইলা দিছে। ওয়া তাকওয়াহা, এবং গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আল্লাহ আমাকে আপনাকে দিছে। বলে একটা গুনাহ হাজির হয়ে গেছে আমার সামনে, মন চাইতেছে আমি গুনাহ করব, কিন্তু এই গুনাহ থেকে বাঁচার শক্তিও আল্লাহ তাআলা আমারে দিয়া দিছে। ওয়া তাকওয়াহা, আর তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। পারিভাষিকভাবে বলে কাফুন নাফসি আনিল হাওয়া, নফসের কুমন্ত্রণা, কুবাসনা, আমার আপনার অন্তর যত রকমের গুনার দিকে মন যায়, এই গুনার দিক থেকে আমার আপনার অন্তরটাকে, নফসটাকে বাঁচানোর নামই হইল তাকওয়া। সুবহান। কাফুন নাফসি আনিল হাওয়া, গুনাহ থেকে বাঁচানোর নামই হলো আত-তাকওয়া। কেমন তাকওয়া? তাকওয়া কাকে বলে? তাকওয়া কি বলে? এক মুরিদ, এক পীর সাহেব দুই মুরিদকে বলছে, কার তাকওয়া, কাকে খলিফা, খেলাফত বা নিজের খলিফা বানানো যায়, এটা পরীক্ষা করার জন্য এক পীর সাহেব দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিছে। বলতেছে, তোমরা এটা দুইজনে দুই জায়গায়, এমন জায়গা থেকে জবাই করে আনবা যে জায়গা কেউ দেখে না, এমন জায়গা থেকে জবাই করে আনবা তুমি ছাড়া যে জায়গা কেউ দেখবে না। দুই মুরিদ দুইজনে দৌড়ায় গেছে দুই সাইডে। একজনে দেওয়ালের পিছে আড়ালে গিয়া চতুর, কেউ না দেখুক, একমাত্র আমার আল্লাহ দেখতেছে। সুবহান। আল্লাহর বান্দা যেখানেই যায়, সেখানেই যাওয়ার পরে মনের মধ্যে চিন্তা আসে, আমি কোথায় থেকে এই মোরগটাকে জবাই করে আনবো? বলে যেখানে যাই যত আড়াল থাকে, যেখানে যাই যত আড়াল থাকে, আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার কেউ না দেখলে ওই দুনিয়া সৃষ্টিকারী, আসমান সৃষ্টিকারী, আমারই সৃষ্টিকারী, দুনিয়ার সব কিছু বানানেওয়ালা আমার আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহর দুই বান্দা দৌড়াইয়া পীর সাহেব হুজুরের সামনে হাজির। আল্লাহর বান্দা দুই বান্দা, একজন বলতেছে, হুজুর আমি তো মুরগ জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। আর একজন বলতেছে, আল্লাহ যেখানে যাই, পীর সাহেবকে বলে, হুজুর আমি যেখানেই যাই
কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গায় আমি পাই নাই যে জায়গার মধ্যে কেউ না দেখবে, বরং যেখানেই যাই দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সুবহান। বলে ভয় কারে করছে? আল্লাহকে। কারে করছে ভয়? আল্লাহকে। বলে তার ভয়টা আল্লাহর জন্য ছিল। এই যে এই ভয় আল্লাহকে যে করছে অন্তর দিয়া, এটা কি বলে? আত্তাকওয়া। এটাকে বলে তাকওয়া। গুনাহ থেকে নিজের নফসটাকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আমি আপনি যদি গুনাহ থেকে পবিত্র হইয়া যাই, গুনাহ থেকে বাইসা থাকি, তাহলে এর পুরস্কার আছে না? সর্বপ্রথম আপনাদের কাছে আবেদন, আমার পক্ষ থেকে একটা আমল হলো, আমি আপনি তাকওয়া অর্জন করব। অর্থাৎ গুনাহ নামক জিনিসটাকে আমার আপনার অন্তর থেকে দূরে সরাইয়া দিতে হবে। গুনার জিন্দিগি ছেড়ে দিতে হবে, অন্তরে তাকওয়া আনতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আমি যেখানে যাই, কোথায় কি করতেছি, আমার কাজটা হালাল হইতেছে নাকি হারাম হইতেছে, এই কাজটা করলে গুনাহ হবে নাকি সওয়াব হবে, আমার জবান দ্বারা কি বলতেছি, আমার জবানের মাধ্যমে গুনাহ হইতেছে নাকি ভালো সওয়াবের কাজ, সওয়াবের কথা বাহির হইতেছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার আচরণ লক্ষ্য কইরা যদি চলি আল্লাহর ভয় অন্তরে তাকওয়া নিয়া, তাহলে আমার আপনার অন্তরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহান। পরিষ্কার হয়ে যাবে। বলে এমন তাকওয়া যদি অর্জন হয়, এমন তাকওয়া যদি অর্জন হয়, গুনাহমুক্ত জিন্দেগি, আল্লাহ ওই তাকওয়াবানকে আল্লাহ পাক 10টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে। কয়টা পুরস্কার? 10টা। আওয়াজ দিয়া বলি কয়টা? 10টা পুরস্কার দিবে ইনশাআল্লাহ। এই 10টা পুরস্কারই আজকে আলোচনা। মুত্তাকি, যার অন্তর তাকওয়াশীল তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিদের এত দাম আল্লাহ পাক দিয়েছেন। 10 নম্বর 10টা পুরস্কারের মধ্যে 10 নম্বর পুরস্কার যেটা, সেটা হলো সর্বশ্রেষ্ঠ পুরস্কার, প্রধানতম পুরস্কার। প্রধান অতিথি তো সবার শেষ হইতা হ্যাঁ, আমাদের মাহফিলের প্রধান অতিথি সবার শেষে না। এই 10 নম্বরের মধ্যে একেবারে 10 নম্বর পুরস্কার যেটা, একেবারে 10 নম্বর যেটা, সেটা হইল একেবারে শ্রেষ্ঠ প্রধানতম পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ পবিত্র কোরআনের দ্বারা আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যেই ব্যক্তি গুনাহ থেকে নিজের নফসটাকে বাঁচায়া রাখবে, যেই ব্যক্তি চলতে ফিরতে আচার আচরণে আল্লাহর হুকুম আহকামে নবীর সুন্নতি তরিকাতে যত রকমের বেহায়াপনা কাজ আছে সব ছাইরা দিবে, ছাইরা নিজের নফসটাকে পরিষ্কার বানায়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন এমন মুত্তাকিদের 1 নম্বর পুরস্কার দেয়, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলে মিন আমরিহি ইউসরা, তার জীবনে চলতে ফিরতে যত রকমের বিপদ আপদ আছে, কষ্ট আছে, আল্লাহ সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ সব কিছু কি করে দিবে? সহজ করে দিবে। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন 2 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলে যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওমাই ইয়াত্তাকিল্লাহা,
আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন সে যদি কোনো মুসিবত পড়ে, আল্লাহ বলে এমন মুত্তাকি ব্যক্তি, গুনাহ ছাড়নেওয়ালা ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, আমার আল্লাহ বলেন তাকে ওই মুসিবত কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব, আল্লাহ বাঁচায়া দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজা মানে আল্লাহ পথ বাহির করে দিবে। আমি এমন একটা জায়গায় গেলাম, বিনা অপরাধে বিপদে পড়ে গেছি, বলে আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে কিভাবে বাহির হওয়া যায় এই পথ আল্লাহ তাআলা বাহির করে দিবে। সুবহান, কত সুন্দর পুরস্কার। 2 নম্বর পুরস্কার তাকওয়াশীলদের জন্য, যারা গুনাহ থেকে বেঁচে থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহর বান্দা মদিনা সফরে বাহির হইছে ঘোড়া লইয়া। মদিনা সফরে বাহির হইছে ঘোড়া লইয়া, যাইতে যাইতে দিন প্রায় শেষের দিকে, ক্লান্ত হয়ে গেছে এক জায়গায় গিয়া। তখন আল্লাহর বান্দা যুবক ঘোড়াটাকে গাছের সাথে বাইদা, তারপর সে বিশ্রাম নিতেছে গাছের ছায়া, একটু ঘুমায়া গেছে, ক্লান্ত শরীর তো ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে পাশাপাশি একটা খেজুরের বাগান ছিল, ছোট ছোট মাত্র শুধু খেজুর গাছগুলা উঠছে। ওই আল্লাহর বান্দার ঘোড়া কিভাবে বাদন ছুইটা গেল, ছুইটা যুবক তো ঘুমায় রইছে, আর ঘোড়াটা ওই খেজুর বাগানে ডুইকা সমস্ত খেজুরের গাছগুলো খেয়ে ফেলেছে। খেজুরের মালিক বৃদ্ধ ব্যক্তি কিছুক্ষণ পরে আয়সা তাকায়া দেখে, আয় হায় কি সর্বনাশ, আমার তো খেজুরের বাগান খায় লাইছি। এত কষ্ট করে বাগানটা তৈরি করলো, সে মনের মধ্যে, সেও আল্লাহওয়ালা মানুষ, তার মনের মধ্যে রাগ চলে আসলো, অজান্তে ক্রোধ চলে আসলো। তখন সে একটা পাথর নিয়ে ওই ঘোড়াটার উপর নিক্ষেপ করলো। ঘোড়াটার উপর নিক্ষেপ করার সাথে সাথে ঘোড়াটা জমিনে দপসে পড়ে সাথে সাথে তার দম চলে গেছে, সে দুনিয়া থেকে বিদায় নিছে, ঘোড়া মারা গেছে। এখন আল্লাহর বান্দা বৃদ্ধ মাথায় হাত দিয়া বইসা, হাই রে, আমি তো ঘোড়াকে একেবারে মেরে ফেলার জন্য ঢিল দেই নাই, বরং আমি তো রাগে ক্রোধে শুধু ছোট একটা ঢিল মারছি, কিন্তু এক ঢিলেই ঘোড়া শেষ। আল্লাহর বান্দা কাঁদতেছে, মনে মনে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার অজান্তে ক্রোধ চলে এসেছে, ওই তোমার এই মাখলুকটাকে, অবুঝ মাখলুকটাকে আমি হত্যা করার জন্য মাওলা ঢিল দেই নাই। ও আল্লাহ, আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ গো, আমার এই বিচার আমার দুনিয়াতেই তুমি করে ফেলো। যদি তুমি আমার এই বিচার দুনিয়াতে না করো, ওই কিয়ামতের ময়দানে গুরা হত্যার দায়ে যদি দায়বদ্ধ হয়ে যায়, তাহলে আমার কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহর বান্দা বসে রইল। যুবকটা কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ঘোড়া কাছে নাই। একটু কাছে যাওয়ার পরে, ওই বাগানের কাছে যাওয়ার পরে তাকায়া দেখে ঘোড়াটা মরা অবস্থায় জমিনে পইরা আছে। আল্লাহর বান্দা যুবক তাকায়া দেখে ওই বৃদ্ধ লোকটাও দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো যে আমার এই ঘোড়াটাকে কে হত্যা করলো? যুবক এই কথা বলার পরে বৃদ্ধ মুখ দিয়া স্বীকার করেছে, বাবারে, তোমার ওই ঘোড়া আমার বাগান খেয়ে ফেলেছে, আমি মারার জন্য আমি ঢিল দেই নাই, আমি তো রাগে ক্রোধে অল্প একটা ঢিল মেরে দিয়েছি, কিন্তু এক ঢিলেই তোমার ঘোড়াটা মারা গেছে, আমি এখানে অজান্তে ভুল করে ফেলেছি। ওই বৃদ্ধ যুবকের মনের মধ্যেও এই কথা শুনে ক্রোধ চলে আসলো। ওই যুবকটাও এবার একটা ঢিল লইয়া আল্লাহর বান্দা বৃদ্ধের কপালে ঢিল মারলো। ওই বৃদ্ধের কপালে ঢিল দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধটা জমিনে পইরা, পিছনে একটা পাথর ছিল, মাথাটা পাথরের উপর পইরা ওই বৃদ্ধটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘোড়াও লাশ,
বাগানের মালিকও লাশ হয়ে পড়ে রয়েছে। এখন যুবকও তো আর মারার জন্য দেয় নাই, সেও আফসোস করতেছে। আল্লাহর কাছে মনে মনে কি দোয়া করে, আল্লাহ দুনিয়াতে আমার এই বিচার করো, না হয় যদি কিয়ামতের ময়দানে আমারে ধরো মানুষ হত্যার, তাহলে আমার উপায় থাকবে না। কিছুক্ষণ পরেই এই বৃদ্ধর 3টা ছেলে আসলো। অনেকক্ষণ ধরে বাবারে খুঁজতেছে, পায় না। তখন বাগানে আসলো, আসার পরে দেখে গুড়ার লাশ পড়ে আছে, বাবার লাশ পড়ে আছে, এক পরদেশি যুবক দাঁড়ায় আছে। এবার যুবককে ডাক দিয়ে বলে, আমার বাবারে কে হত্যা করেছে? যুবক সব ঘটনা খুইলা বলল। যুবক এবার নিজেই বললেন যে আমি তোমার বাবারে হত্যা করেছি, আমার শাস্তি দাও। ওরে মুসলমান আল্লাহর গোলাম, যুবক তো এখানে মিথ্যা কথাও বলতে পারতো। যুবক যদি বলতো আমি হত্যা করি নাই, তাহলে তারা বিশ্বাস কইরা নিত, অথবা ওই লোকগুলো আসার আগে আগে যুবক সেখান থেকে পলায়ন করতে পারত। শয়তানে ধোঁকা দে, আরে যুবক তুই হত্যা করছস, আর এখানে দাঁড়াইস না, যা চইলা যা, এখানে ধরা পড়লে তুই বিচারের কাঠখড়ায় দাঁড়াইতে হবে। শয়তানে ধোঁকা দে। আল্লাহর বান্দা শয়তানের সাথে, নফসের সাথে যুদ্ধ করে, বলে ওরে আমার নফসের বিরোধী শয়তান, ওরে ইবলিস, বলে আমি যদি এখান থেকে চলে যাই, আমি যদি এই মজলিস থেকে, আমি যদি এই মাঠ থেকে চলে যাই, বলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। মিথ্যা জবান দিয়ে যদি আমি এই হত্যাকাণ্ডের দূর থেকে যদি আমি চলে যাই, তাহলে হয়তো আমি দুনিয়ার মানুষের হাত থেকে বেঁচে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি ধরা পড়ে যাই, ওরে ইবলিস বললা, আমার ওই কিয়ামতের ময়দান থেকে কে বাঁচাইবে? আল্লাহর বান্দা যুবক এই চিন্তা করে বলে, দুনিয়ার বিচার দুনিয়াতে আমার হয়ে যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আল্লাহর ভয়ঙ্করের বিচার, এই আল্লাহর সামনে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। দুনিয়ার বিচার আল্লাহ তুমি আমারে দুনিয়াতেই কইরা নাও। যুবক 3 জন আইসা, ওই 3 ভাই এবার ওই যুবকটাকে লইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হওয়ার পরে সব কিছু কইলা বলল। যুবককে বলে, উমর বলে, ওরে যুবক তুমি কি হত্যা করছো? জি হ্যাঁ আমি হত্যা করেছি। এখন কি উপায়? বিচার কার্য রায় হলো ফাঁসির রায়। যখন যুবক মৃত্যুর আগে, ফাঁসির আগে, তখন সমস্ত ফাঁসির ব্যক্তিকে, সমস্ত ফাঁসিওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করে, মরণের আগে তোমার কোনো আশা আসেনি? জিগায় না মরণের আগে আশা আছে কি না? বলে মরণের আগে তোমার কি আশা আছে তুমি বলো, পূরণ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে যুবক, মরণের আগে তোমার কি এমন আশা আছে তুমি বলো, তোমার আশা পূরণ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এমনিতে কোনো আশা নাই, তবে আমার একটা আশা আছে। আমি আমার বাড়িতে এক ব্যক্তির কাছে আমি ঋণ রেখে আসছি, বলে আমার কাছে সে কর্জ পাইবে। আমিরুল মুমিনিন, যদি আমার একটু সময় দেন, তাহলে আমি চেষ্টা করব ওই ঋণটা আদায় করে দিয়া আমি আবার আপনার সামনে হাজির হয়ে যাইব। আল্লাহর বান্দা যুবক কি বলতেছে? আমার একটু সময় দেন, আমি আমার ঋণটা দিয়া তারপর আপনার সামনে হাজির হয়ে যাব। যার ফাঁসির রায় হয়ে যায়, মাথা আলগানোর রায় হয়ে যায়, আমাদের বাংলাদেশে এমন কেউ যদি তাহে, কি মনে করেন তারা যদি কয় যে সারা দেই
যে সে তার ঋণ পরিশোধ বা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুক, যাইব, হ্যাঁ, বা গেলে আবার আইব ফিরা। ফাঁসির একজন ব্যক্তিকে ছাড়া দিলাম, তখন সে আবার ফিরে আসবে? আল্লাহর বান্দা, যুবকের ফাঁসির রায় হয়ে গেছে, এত কঠিন একটা আশা, সকলেই, সমস্ত মানুষ, মদিনার সমস্ত মানুষ দেওয়া যাবে না, কারণ তার ফাঁসির রায় হয়ে গেছে, হইবই। এখন যদি তারা ছাইরা দেওয়া হয়, ফিরাইতো না, ফিরা আসবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে যুবক, কেউ তো বিশ্বাস করতেছে না তুমি যে আবার ফিরাইবা, কেউ বিশ্বাস করতেছে না, কি উপায় এখন? বলে, তোমার এমন কি কোনো মদিনার মধ্যে কোনো আত্মীয় আসেনি যাকে তুমি তোমার দায়িত্বে তুমি জিম্মাদার বানায়া থয়া যাইবা? বলে, ও আমিরুল মুমিনিন, এমন তো আমার কোনো ব্যক্তি নাই, আমার এমন কেউ নাই। চোখের পানি ফানায় আল্লাহর বান্দা কান্না করে। এমন সময় পিছন থেকে একটা সাহাবী হাত উঠায়া দিছে, বলে, আমিরুল মুমিনিন, ওই আল্লাহর বান্দার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, আল্লাহর বান্দার জিম্মাদারি আমি সাহাবী নিয়ে নিলাম। আমিরুল মুমিনিন উমর বলে, ওরে আমার বন্ধু, তুমি যে তার জিম্মাদারির দায়িত্ব নিলা, ওরে আমার বন্ধু, যদি সে না আসে তাহলে তোমারে ফাঁসির কাঠ করায় দাঁড় করানো হবে, তার বদলে তোমারে ফাঁসি দেওয়া হবে, তুমি মানোনি। আল্লাহর বান্দা বলতেছে, সাহাবী বলে, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, বলে, আমি মানি, সে যদি উপস্থিত না হয় তাহলে আমারে ফাঁসি দিয়া দিবেন। আমিরুল মুমিনিনকে বলে, হে আমিরুল মুমিনিন, তবে আমার বিশ্বাস যে আল্লাহর বান্দা নিজের মুখে স্বীকার করেছে আমি খুন করেছি, যে আল্লাহর বান্দা পালানোর সুযোগ পাওয়ানোর পরেও তারপর সে যায় নাই, পালানোর সুযোগ থাকার পরেও সে পালায় নাই, সে নিজের মুখ দিয়ে খুনের স্বীকার করে নিছে। আমিরুল মুমিনিন, এই আল্লাহর বান্দা খুনি হতে পারে না, আর এই আল্লাহর বান্দা তার মা বাবাকে দেখা তার ঋণ পরিশোধ কইরা যে আসবে, এটা আমার অন্তরে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। আল্লাহর বান্দা সুযোগ পাইল, সুযোগ পাওয়ার পরে টাইম নির্ধারণ করছে, অমুক শুক্রবার জুমার দিন পরে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। বাস, আল্লাহর বান্দাকে ঋণ পরিশোধ করলো, মা বাবার সাথে সাক্ষাৎ করলো, বিদায় চাইলো, চল গোরা নিয়ে আসতেছে। ভাইরা আমার, শুক্রবার জুমা পড়াইলো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। আমিরুল মুমিনিন জুমা পড়ানোর পরে আল্লাহর বান্দা রওনা দিছে, ওই জায়গা থেকে জুমা ফইরা গুড়া দিয়া রওনা দিছে। এই দিক দিয়ে আমিরুল মুমিনিন ফাঁসির কাষ্ঠ সাজাইল। ফাঁসির কাষ্ঠ সাজানোর পরে এতটা সময় দিয়েছিল, সময় ওভার হয়ে গেছে, আসে না। এইভাবে আরো কিছুক্ষণ সময় দিল, সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা যুবক তো আসে না। এইভাবে এক এক করে প্রায় অনেকক্ষণ সময় চলে গেছে। নির্ধারিত সময় পার হওয়ার পরেও আরো লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর বান্দা যুবক আসে না। বলে, এখন কি করা যাবে? তখন আমিরুল মুমিনিন বলে, তার জিম্মাদারি যে নিছে তাকে ফাঁসির কাস্টে দাঁড় করায়া দিতে হবে। সমস্ত মানুষগুলা বলতেছে, কি ব্যাপার, একজন খুনির জন্য একটা নির্দোষ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তা মেনে নিতে পারতেছে না। আর ওই যিনি ফাঁসির কাস্টে ঝুলবে সেও একজন প্রধানতম সাহাবী ছিল। ওরে মুসলমান আল্লাহর গোলাম,
সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালায় কান্না করে আর বলতেছে, জবানে একজন আরেকজনকে বলতেছে, একজন খুনির জন্য একজন নিরপরাধী নির্দোষ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তা মানা যায় না। সকলেই কান্না করে, কিন্তু কি হবে, রাষ্ট্রপ্রধানের রায় তো হয়ে গেছে। আল্লাহর বান্দা সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলন্ত ফাঁসির কাস্টে যখন ঝুলানোর জন্য সময় হয়ে গেল, দাঁড় করাইলো, তখন আল্লাহর বান্দা ওই যুবক কেমন জানি দূর থেকে ধুলাবালি আসতেছে আর কেমন জানি ঘোড়ার আওয়াজ শোনা যাইতেছে। সাথে সাথে আল্লাহর বান্দা ওই ঘোড়া নিয়া ও আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। সবাই আশ্চর্য হয়ে গেল, এত দেরি কেন, দেরি হয়েছে কেন? আল্লাহর বান্দা ক্ষমা চায়, হে আমিরুল মুমিনিন, রাস্তার মধ্যে আমার গুড়া একটা জিনিস বা একটা কোনো কিছুর সাথে ধাক্কা খায়া পইরা আমার গোড়ার পায়ে ক্ষতি হয়ে গেছে, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। হে আমিরুল মুমিনিন, আপনি আমারে মাফ কইরা দেন। দেখেন কি আশ্চর্য, কিছুক্ষণ পরে সে ফাঁসির কাস্টে ঝুলবে। সে বাড়িতে যাওয়ার পরে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসলো, ঋণও পরিশোধ করে আসলো, কোনো ঝামেলা নাই। এরপরও আয়সা আবার তাদের কাছে মাফ চাইতেছে। সুবহানাল্লাহ, তারা কেমন ভয়ওয়ালা ছিল, কেমন মুত্তাকি ছিল, কেমন তাকওয়াশীল ছিল, চিন্তা করে দেখেন। আজকে যদি আমার আপনার মধ্যে এরকম হয়, তাহলে ফাঁসির কাস্টে ঝুলবো দূরের কথা, বিদায় দেওয়ার সাথে সাথে চিন্তা করব তাড়াতাড়ি নিয়ে বাংলাদেশ পার হওয়া যায়। বাংলাদেশ পার হলে তো শেষ, আর দেশ হওয়া হবে না। আজকে যদি আমার আপনার মধ্যে এমন হইতো, এমন মুত্তাকি আল্লাহর ভয়ে নিজেকে সইপা দিছি, তখন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলকে উদ্দেশ্য করে বলতেছে যে তার ফাঁসির কাষ্ট শুরু হয়ে যাবে, দাঁড় করাও তাকে, আর দেরি করা যাবে না, এমনি তো দেরি হয়ে গেছে। তিন ভাই, যেই তিন ভাই বৃদ্ধর তিন ছেলে যারা মামলা করছে, তারাও তো মুসলমান, তারাও সাহাবী। তারা তিন ভাই আমিরুল মুমিনিনের কাছে আয়েশা বলতেছে, সকলকে উদ্দেশ্য করে বলতেছে, হে লোক সকল, তোমরা শোনো, যেই যুবক আমার পিতাকে খুন করেছে, ওই মাঠের মধ্যে কেউ ছিল না, একেবারে ফাঁকা থাকার পরেও, এত সুযোগ থাকার পরেও সে পালায় নাই, বরং আমার বাবাকে যে খুন করেছে সে নিজের মাথা পেতে নিজের মুখে স্বীকার করে নিছে। আবার এখানে তার ফাঁসির রায় হয়েছে, এটাও সে স্বীকার করে নিছে। আমরা ভাবছিলাম যে সে ফিরে নাও আসতে পারে, তাকে সুযোগ দেওয়া হয়েছিল তার শেষ আশা পূরণ করার জন্য। ভাবছিলাম যে সে ফিরে আসবে না, কিন্তু সে তো ফিরে আসছে। এই তিন ভাই জবান দিয়ে বলতেছে যে নিজের মুখে খুনের স্বীকার করে নে, এবং যে তার মা বাবাকে দেখা ঋণ পরিশোধ কইরা আবার ফাঁসির কাস্টে নিজের ইচ্ছায় ঝুলার জন্য চলে আসে, সে খুনি হইতে, অপরাধী হইতে পারে না। সুবহানাল্লাহ। তিন ভাই বলতেছে, তিন ভাই আবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, তার যে ফাঁসির রায় হয়েছে, আমরা তো কেসার স্বরূপ তাকে ফাঁসির রায় আমাদের কথা অনুযায়ী তো দিলেন। হে আমিরুল মুমিনিন, এখন আমরা তিন ভাই বলতেছি তাকে মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, আমরা তিন ভাই তাকে মাফ কইরা দিলাম, আপনিও তাকে মাফ কইরা দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলে কান্না করে, আর ওই তিন ভাইও কান্না করে, আর এই যুবকটাকে তিনটা ভাই বুকে জড়ায়া নিয়ে বলতেছে, ওরে যুবক, আমরা তিন ভাই ছিলাম, আজ থেকে মদিনার মধ্যে
তুমি আমাদের ভাই হইয়া গেলা, এখন আমরা 3 ভাই না, আমরা আজ থেকে হইলাম 4 ভাই। সুবহানাল্লাহ, আমরা আজ থেকে 4 ভাই হয়ে গেলাম। বাঁচাইলো তার এই বিপদের পর থেকে। কোন জিনিস বাঁচাইছে? বলে আত-তাকওয়া। সুবহান, তাকওয়া বাঁচাইছে। এত সুযোগ থাকার পরেও আল্লাহকে ভয় করছে। আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বর পুরস্কার, যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দাও, আল্লাহ রব্বুল আলামিন বলে মুত্তাকি হয়ে যাও, গুনাহ থেকে বাইসা যাও, তাহলে আমি আল্লাহ এই বড় বড় বিপদ থেকে বাঁচানোর পথ আমি আল্লাহ বাহির করে দিব। 3 নম্বর পুরস্কার, যারা তাকওয়াশীল হবে, মুত্তাকি হবে, 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াশীল হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে, এমন জায়গা থেকে তাদের রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যা জীবনে কোনো দিন সে কল্পনাও করতে পারে নাই। 3 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রিজিকের ফয়সালা আল্লাহ এমন জায়গা থেকে করে দিবে যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। 4 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি তাকওয়াশীল হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন বলে তাকে এমন একটা মজাদার জীবন দেওয়া হবে, তাকে এমন একটা জিন্দেগি দেওয়া হবে, তাকে এমন একটা আরাম আয়েশের জিন্দেগি দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ারযুকুহু ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এমন হবে যেই জিন্দেগি নিয়ে তার মৃত্যু পর্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এবং কিয়ামতের ময়দানে এই তাকওয়া, এই গুনাহ থেকে বাঁচিয়া থাকার কারণে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 4 নম্বর পুরস্কার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ এমন একটা মজাদার জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে, মানে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকবে। তাকওয়ার 4 নম্বর পুরস্কার। ভাইরা আমার, 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। 5 নম্বর পুরস্কার ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা, মানে আল্লাহ সাকিনা নাজিল করবে। সাকিনা, আল্লাহ নূরে সাকিনা নাজিল করবে, আল্লাহ রহমতের ঝর্ণা আল্লাহ নাজিল করবে, আল্লাহ সাকিনা নামক রহমত নাজিল করবে। বলে কোথায়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কলবে আল্লাহ তাআলা নূরে সাকিনা আল্লাহ নাজিল করবে। আল্লাহ নূরে সাকিনা নাজিল করবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ নূরে সাকিনা আল্লাহ অবতীর্ণ করবে আসমান থেকে। রব্বুল আলামিন বলেন যে অন্তরের মধ্যে গুনাহ রাখা যায়, গুনাহটা বাহির কইরা, বলে গুনাহ যদি অন্তরে বয়া যায় অন্ধকার 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 লাগে। আবার যদি আমি তাকওয়া দ্বারা, আল্লাহর ভয়ভীতি দ্বারা, আল্লাহর রহমতের ঝর্ণা নূরে সাকিনা দ্বারা যদি আমার অন্তরটাকে পরিষ্কার কইরা নেই, আমার আল্লাহ রব্বুল আলামিন এই অন্তরের মধ্যে যখন নূরে সাকিনা দিয়া ভরপুর করে দিবে,
তখন অন্তরে গুনাহ কি জিনিস আর ভালো লাগবে না, তখন গুনাহ একেবারে অসহ্য লাগবে। বলে ভালো কাজেই স্বাদ লাগবে, ভালো কাজেই মজা লাগবে, ভালো জিনিসই ভালো লাগবে, নেক কাজ অন্তরে মজা লাগবে, গুনার দিকে মন যাইবে না। কবি বলেন উফুকেত না হ্যায় তারিকে খুদা দরকে নয়া আলম, উফুকেত না হ্যায় তারিকে আলম ঘরকে নয়া আলম, अनवार से मामूर है अजवार के आलम, अनवार से मामूर है अजवार के आलम। কবি বলেন যে গুনাহ এমন একটা জিনিস যখন তা অন্তর থেকে বাহির হয়ে যায় তখন আল্লাহ যে রহমত দিয়া নূরে সাকিনা দিয়া দিলটারে পরিপূর্ণ করে দেয়, তখন গুনাহ কি জিনিস আর অন্তরে বসবে না, তখন ভালো কাজের দিকে মন দৌড়াইবে, ভালো কাজের দিকে মন দৌড়াইবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ এত বড় পাহাড় বানাইছে, আল্লাহ বলে এই পাহাড় আমাকে জায়গা দেওয়ার ক্ষমতা পাহাড় রাখে না। বলে জমিন সাত জমিন সাত আসমান আমারে জায়গা দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু রে আমার বান্দাদের দল যাদের অন্তরটা পরিষ্কার থাকে, যাদের অন্তরটা গুনাহ মুক্ত থাকে, যাদের অন্তরটা সর্বক্ষণ আল্লাহর দিকে দৌড়ায়, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়ার কারণে গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আল্লাহ সাকিনা নূরে সাকিনা দ্বারা ভরপুর করে দে, আমার আল্লাহ বলে যেই পাহাড় আমারে জায়গা দেওয়ার ক্ষমতা নাই, যেই জমিন আমারে জায়গা দেওয়ার ক্ষমতা নাই, যে আসমান আমার জায়গার ক্ষমতা নাই, আমার আল্লাহ বলে সেই মুমিনের কলবে আমি আল্লাহর জায়গা হয়ে যাই। বলে আল্লাহ বলে সেই মুমিনের কলবে আমি আল্লাহর জায়গা হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনের কলবে আমি আল্লাহ জায়গা নিয়ে বৈশা থাকি। ইশকে সে বেতাবে জু দিল হায় নেহি ও দিল নেহি, ইশকে সে বেতাবে জু দিল হায় নেহি ও दिल नहीं, जलवाए जाना से खाली है जो वो मंजिल नहीं, जलवाए जाना से खाली है जो वो मंजिल नहीं, फजल हैवानात पर हर गिज उसे हासिल नहीं, फजल हैवानात पर हरगिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उशाक में शामिल नहीं, नाम जिसका दफ्तरे उशाक में शामिल नहीं, माशूक़ों का जो निशाना सब तुम्हारे पास है, माशूक़ों का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं तू मेरा माशूक़ है, इसलिए आशिक हुआ मैं तू मेरा माशूक़ है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला मशूक़ा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह,
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করি একটু, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়ার 5 নম্বর গুণ গেল, 5 নম্বর পুরস্কার, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বলে আমি আপনি যদি তাকওয়াশীল হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা নূরে সাকিনা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা দান করবে। বলে আমার আপনার অন্তর যদি নূরে সাকিনা দ্বারা ভরপুর হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন এই অন্তরটা গুনাহ থেকে বাঁচানোর জন্য আমার আপনার অন্তরটা ডাল স্বরূপ হয়ে যায়। যুদ্ধের ময়দানে যেইভাবে প্রতিহত করে তার বিপরীত দলকে একটা যদি আঘাত করতে যায় ডাল দিয়া প্রতিহত করে, আমার আপনার অন্তরটাও ঠিক তেমনি ভাবে গুনাহকে এইভাবে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। যদি আমার আপনার অন্তরটা গুনাহমুক্ত হয়, তাহলে এই অন্তর গুনাহকে ডাল স্বরূপ, অন্তরটা ডাল স্বরূপ, আর গুনাহ থাকবে ভয়ঙ্কর একটা রোগের মতো। বলে আমাকে আক্রমণ করতে চাইবে, আমাকে চাইবে এই গুনাহ করানোর জন্য, আমাকে চাইবে ওই গুনাহ করানোর জন্য। বলে গুনাহ থেকে বাঁচানো কাজ হইলে আমার অন্তর যদি পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার, 6 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আলহামদুলিল্লাহ, আমাদের বিবাড়িয়ার প্রধান আকর্ষণ হযরত মাওলানা রহমতুল্লাহ নুরি সাহেব আমাদের মাহফিলে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এশারের পরে ইনশাআল্লাহ ওনাকে দেওয়া হবে। অনেক সুন্দর বয়ান করে, শুনলে বুঝতে পারবেন। সকলেই আপনারা বাড়িঘরের কাছ থেকে ফারেক হয়ে আপনারা ইনশাআল্লাহ প্যান্ডেলে এসে পড়বেন। আর প্রধান মেহমান পীরে কামেল আল্লামা মাহবুবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনিও এশারের পরে ইনশাআল্লাহ রওনা হবেন। উপস্থিত টাইমে ইনশাআল্লাহ আশা করি সকলেই উপস্থিত থাকবেন। তো বলতেছিলাম গুনাহের তাকওয়ার 6 নম্বর পুরস্কার, তাকওয়ার 6 নম্বর পুরস্কার আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি আমার কাছে হলো যার অন্তর সবচাইতে বেশি তাকওয়াশীল। সুবহানাল্লাহ। আমরা মনে করি যার টাকা পয়সা আছে তারই সম্মান বেশি আল্লাহর কাছে। বলে যে বংশের দিক দিয়া উন্নত তারই দাম বেশি আল্লাহর কাছে, যার যেই বংশের লাঠির জোর বেশি তারই দাম বেশি আল্লাহর কাছে। বলে না, আল্লাহ বলে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানাইছি ওয়াজআলনাকুম শুউবান, প্রতিটা শাখায় শাখায়, ওয়া ক্বাবাইলা এবং গোত্রে গোত্রে বানাইছি। বংশের গৌরব দেখানোর জন্য নয়, লাঠির জোর দেখানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল
তোমাদেরকে গোত্রে গোত্রে শাখা প্রশাখায় বানাইছি কেন জানুনি? আল্লাহ বলে লিতাআরাফু। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বংশে গোত্রে গোত্রে বানাইছি একজন আরেকজনের পরিচয় লাভ করার জন্য। বলে বংশের পরিচয় দিয়া আমি আল্লাহর কাছে সম্মানিত হইবা তা কখনো সম্ভব না। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানী ওই ব্যক্তি যার অন্তরটা তাকওয়াশীল অন্তর হয়। 6 নম্বর পুরস্কার, যার অন্তরটা তাকওয়াশীল অন্তর হয় সেই আমার কাছে সবচাইতে দামি। সময় তো শেষ, আর 4টা রয়েছে, শেষ সংক্ষিপ্ত করে দিলাম। 7 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা 7 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন যারা যেই ঈমানদাররা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা পুরস্কার রাখছে। বলে ফুরকানা, বলে 3টা পুরস্কারের মধ্যে একটা হলো ফুরকানা, বলে হক বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়া দিবে যদি অন্তর তাকওয়াশীল হয়। 8 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে তোমরা যদি তাকওয়াশীল হও, আল্লাহকে ভয় করো, তাহলে 8 নম্বর পুরস্কার হলো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহান। 9 নম্বর পুরস্কার আল্লাহ বলেন যদি তোমরা তাকওয়াশীল হও, আল্লাহকে ভয় করো, তাহলে 9 নম্বর পুরস্কার আল্লাহ বলেন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহান। 10 নম্বর একেবারে প্রধান পুরস্কার, এই সব 9 পর্যন্ত যাওয়ার পরে 10 নম্বর পুরস্কার আল্লাহ বলে আরে বান্দাদের দল যারা গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করে ফেলবে, অন্তর খালেস হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি সে যদি কইরা নে, বলে এই 9 পুরস্কার পাইছে। 10 নম্বর পুরস্কার আল্লাহ বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলে ওরে বান্দাদের দল যদি গুনাহমুক্ত জিন্দেগি করো, যদি তোর অন্তরটারে পরিষ্কার কইরা নেস, যদি গুনাহ থেকে বাঁচিয়া থাকস, ওরে বান্দাদের দল আমি আল্লাহর ভয় সর্বক্ষণ যদি তোর ভিতরে থাকে। 10 নম্বর প্রথমতম পুরস্কার ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে ওই বান্দার মাথায় আমি আল্লাহ তাআলার মহব্বতের মুকুট আমি আল্লাহ ফরায়া দিব। আল্লাহ বলে আমি আল্লাহর মহব্বতের মুকুট, আমি আল্লাহ বন্ধুত্বের মুকুট আমি আল্লাহ তোর মাথায় ফরায়া দিব। আমি আল্লাহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওই মুত্তাকিনদেরকে আমি আল্লাহ মহব্বত করতে থাকব। আর আল্লাহ যদি মুত্তাকিনদেরকে মহব্বত করে, আল্লাহ যদি তাকওয়াশীল অন্তরওয়ালা মানুষকে মহব্বত করে, তাহলে আল্লাহ হইয়া যায় আশিক, আর বান্দা হইয়া যায় মাশুক। আল্লাহ যদি আশিক হইয়া যায়, বান্দা যদি মাশিক হইয়া যায়, তাহলে আশিক আর মাশুকের খেলা হয় জান্নাতের বাগানে। মাশুকু সে কিয়া মজা হে, আশিকু সে पूछियो, माशूकू से किया मौजा है, आशिकू से पूछियो, शाखे गुल में किया मौजा है, बुलबुलू
से पूछियो शाखे गुल में क्या मौजा है बुलबुलों से पूछियो। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।